रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, और किसी ने भी देखा नहीं है। सबसे प्यारा ज्ञान मेरे नबी ने, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। रब से प्यार रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती कर सुनाए खान नबी को उसने यूसुफ बेहर किस न मरती। देखती कर सुनाए खान नबी को उसने यूसुफ बेहर किस न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा, मेरे प्यारे नबी जैसा जलवा उसने यूसुफ ने पाया नहीं है। मेरे प्यारे नबी जैसा जलवा उसने यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला ইমামে আযমের তোমরা আলোচনা করো। তোমরা তার আলোচনা তার সিরাতের উপরে, তার কারামতের উপরে, ফাজাইল মানাকিবের উপরে তোমরা আমার সামনে আলোচনা পেশ করো। তার কারণ ফাইন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাব্বারু। কেননা ইমাম আযম আবু হানিফার আলোচনা এমন একটা কস্তুরী, তুমি যেখান থেকে ডাব্বা নাড়া দেবে সেইখান থেকে খুশবু বার হবে। বলুন না সুবহানাল্লাহ। এই যদি হয় ইমামে আযম রাসূলুল্লাহর একটা আপনাসা গোলামের অবস্থা, ইমামে আযমের আলোচনা ইমাম শাফিঈর কাছে যেমন কস্তুরীর মতো করে মনে হয়, তেমনি নবী পাকের আলোচনা এভরি সিঙ্গেল উম্মতের কাছে কস্তুরীর চেয়ে মহা মূল্যবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য যে ওলামায়ে দ্বীন, যে হাজারাত যেখান থেকেই কথা বলেছে, আমরা যে হুজুরকে ভালোবাসি আমাদের ভালো লেগেছে। কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে তিনি এই মোতাবারক মাহফিলে আমাদেরকে ডেকেছেন, বসিয়েছেন। এমন একটা পার্সোনালিটির আলোচনা যে মানুষটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন। আপনি যান যে কোনো সেলিব্রিটি, যে কোনো ফেমাস লোকের অ্যাকাউন্টে চলে যান, এই সাইটে ফেসবুক, টুইটার, ইউটিউব, যে কোনো সোশ্যাল সাইটে যান, গিয়ে দেখুন তার কত ভক্ত আছে। পৃথিবীতে একজন মানুষ শুধুমাত্র আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া পৃথিবীতে 200 কোটি ভক্ত আপনি পৃথিবীর কোন সেলিব্রিটি দেখাতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গিয়েছেন 1500 বছর আগে জালওয়া। আজ এই 12 রবিউল আউয়ালের রাত্রিতে আপনি যেখানে যেখানে 12 রবিউল আউয়ালের রাত হচ্ছে, শুধু নবীকে দেখার জন্য নয়, নবীর আলোচনা শোনার জন্য কোটি কোটি মানুষ সারা রাত জেগে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর মুকাদ্দারে এত মোহাব্বত দিয়েছে, পৃথিবীর আর কোন মানুষ এত মোহাব্বত কারো কাছ থেকে পায়নি।
রাসূলের মুহিবের সংখ্যা এত বেশি পৃথিবীর কারো নসিবে এ তকদিরে হয়নি। সন্তান হলে আমরা নাম রাখি, যে যাকে ভালোবাসে তার অনুকরণে নাম রাখে, কিন্তু যে মানুষটা 1400 বছর আগে চলে গিয়েছে, যাকে দেখিনি, যার কণ্ঠস্বর কেউ শুনিনি, যার সাথে জিহাদের ময়দানে কোনোদিন শিরকাত করিনি, বিশ্বাস করুন যে মানুষটার পিছনে কেউ ইক্তেদা করেনি, সেই মানুষটা দুনিয়া থেকে কবরে আনওয়ারে তশরিফ নিয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত পৃথিবীর মুসলমান 200 কোটি মুসলমানের বাপ আর মা তাদের ছেলের নাম রাখার আগে তাদের ভালোবেসে তাদের নবীর নামটা ছেলের নামের আগে মুহাম্মদ যুক্ত করে দিচ্ছে। কেন ইমাজিন ভাবতে পারেন এত মোহাব্বত, এত ভালোবাসা পৃথিবীর আর কে পেয়েছে? আপনি কাউকে দেখাতে পারবেন না। বিশ্বাস করেন এটা আমার রাসূলের তাকদীর যে আল্লাহ পাক তার মুকদ্দরে এত মোহাব্বত রেখেছে। পৃথিবীর কোটি কোটি মানুষ যে মানুষটাকে না দেখে ভালোবেসে ফেলেছে, যে মানুষটাকে না দেখে, যার চেহারা দেখে আপনার কি বলে, আমরা তো হুজুরের জামানা পাইনি, যারা জামানাও পেয়েছিলেন তারাও হুজুরের চেহারা দেখেনি। হুজ্জাতুল বিদার মক্কা 1,24,000-এর মতো কম বেশি সাহাবা ইকরাম, সবা লাখ সাহাবা, তারা আরাফাতের ময়দানে হুজুর যেদিন বিদায় নেবেন, বিদায় নেবার আগে হুজুরের কম আর বেশি 1,24,000-এর মতো সাহাবা ইকরাম মওজুদ। হুজুর বিদায় নিয়ে চলে গেলেন, প্রত্যেকে একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, সাহাবী আর একজন আর একজনকে বলে, দেখা হলে, আরে ইয়ার হুজুর কেসা থা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে তুমি না সাহাবী? সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? যিনি ঈমান অবস্থায় রাসূলুল্লাহ দিদার লাভ করার সৌভাগ্য অর্জন করে, তাকেই তো সাহাবী বলে। সেই 1 লক্ষের উপরে সাহাবা ইকরাম একে অন্যকে জিজ্ঞেস করছে, হুজুর কেসা থা, বলে তুমি দেখুনি, তুমি দেখুনি, तुमने नहीं देखा, बोले अरे यार देख कर भी नहीं देखा। जरूर बोलो ना। তার কারণ হুজুরের সামনে যখন সাহাবা ইকরামরা বসতেন তখন হুজুরের চেহারা মোবারকের দিকে দেখার মতো হাইবা, তাদের সাহস, তাদের জিগার থাকতো না। হুজুরের চেহারা মোবারক থেকে এত আনওয়ার বের হতো, সেই আনওয়ারের ছাটাতে সাহাবা ইকরামরা মাথা নিচের দিকে করে নিতেন আদবের খাতিরে। আর আপনারা জানেন কবিরা কোন জিনিস যখন দেখে তখন দিল খুলে দেখে। আমি আপনি ফুল দেখি, একটা ফুলটাকে নিয়ে নাকে তুলে শুকে ছেড়ে দিই, এই হলো ফুলের কোয়ালিটি আমাদের কাছে, ফুলের ভ্যালু, ফুলের কিমাত হচ্ছে আমাদের কাছে। কিন্তু একটা কবিকে বসিয়ে দেন, যিনি কবিতা লেখেন তিনি ওই ফুলের ভিতরে কত সৌন্দর্য খুঁজে পাবেন, তিনি গভীরভাবে অবলক্ষণ, আপনার কি বলে, পর্যবেক্ষণ করবেন, অবজার্ভ করবেন, করে কবিতা লিখবেন। সাহাবা ইকরামদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত লাখ সাহাবী, 1 লক্ষের উপর সাহাবা ইকরাম, সেই সাহাবা ইকরামদের ভিতরে হাদিস তো হাজার হাজার সাহাবী বয়ান করেছেন, রাবী অসংখ্য সাহাবী হাজার হাজার, কিন্তু হুজুরের হুলিয়া মুবারক, হুজুরের হুসন জামালের বর্ণনা শুধুমাত্র কেবলমাত্র 5 থেকে 7 জন সাহাবী করতে পেরেছে। এত লক্ষ সাহাবী দাঁড়িয়ে রাসূলে বসে আছেন, ওয়াজ শুনছেন সবাই, কিন্তু হুজুরকে দেখেননি, দেখেছেন কিন্তু হুজুরের চেহারা মোবারকের দিকে দেখার মতো তাদের সাহস, তাদের হিম্মত ছিল। একজন কবি সাহাবা ইকরামদের ভিতরে নাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শায়রুর রাসূল। তিনি আমার নবী পাকের দিকে দেখবেন, তিনি তো কবি, সবাই নরমালি দেখে, কবি দেখেন গভীর ভাবে, তিনি দেখবেন আর দুনিয়াকে জানাবেন কবিতার আকারে হুজুর কেসা থা। কিন্তু তিনিও বেশি দেখতে পারেননি, খোলা চোখ নিয়ে হুজুরকে দেখতে পারেননি। লোকেরা পরে ধরেছেন আপনি হুজুরকে দেখেননি, তাহলে কি করে আপনি হুজুরের হুসন জামাল বয়ান করলেন? তখন তিনি বললেন, আমি হুজুরকে দেখিনি বটে, কিন্তু হুজুরকে দেখার একটা কৌশল আমি আবিষ্কার করেছিলাম। লোকেরা বলেন ওটা কেমন করে? বলে হুজুরকে দেখতাম চোখ দুটো মুড়ে এইভাবে, এই আঙুলের ভাঁজগুলো দিয়ে
আমি চুপি চুপি হুজুরকে দেখতাম। এই কারণে আমার ভয় হতো যদি আমি খোলা আঁখ নিয়ে আমার নবীকে দেখি তাহলে হুজুরের নূরের তাজাল্লিতে আমার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। একবার জোরে বলবেন না? যারা সেখানে প্রেজেন্ট ছিলেন তারাও হুজুরকে দেখেননি, আর আমরা ১৫০০ বছর পরে এখানে এসেছি, আমরা হুজুরকে তো হুজুরের জামানাই পাইনি। যারা পেয়েছেন তারা না দেখেও হুজুরের জন্য জান কোরবান করেছে। আর ১৫০০ বছর পরে আমরা জামানা পাইনি, তারপরেও আমাদের মাকাম, আমাদের অবস্থা হুজুরের কে দেখার জন্য নয়, শুধু আলোচনা শোনার জন্য একটা রাত, দুইটা রাত আমরা আমাদের জীবনের কত রাত পার করি। এটা মহাব্বতের দলিল ছাড়া আর কিছু নয়। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে, বেশিরভাগ নবীকে, মানে ইসরাইলের অধিকাংশ নবীকে যে এলাকায় পাঠিয়েছে ওই এলাকাটা সবুজ শ্যামল, বাগান, নহর বলা এলাকা, ফসলের এলাকা। ফোরাত নদীর আলোচনা, নীল নদের আলোচনা, নবীদের আলোচনার সময় আপনারা শুনেছেন। নবীদেরকে আল্লাহ বেশিরভাগ নবীকে পাঠিয়েছেন সব এই সবুজ শ্যামল এলাকায়, যেখানে মাটি খুব উর্বর, বীজ দিলেই ফসল ফলবে, ছিপ দিলেই মাছ উঠবে, একেবারে সবুজ শ্যামল জায়গা। কিন্তু আপনার নবীকে যখন আল্লাহ পাঠালেন তখন এমন একটা জায়গা আল্লাহ চুজ করলেন, মুনতাখাব করলেন, যে জায়গাটা পুরোটাই পাথর। কথা ঠিক না বল? পৃথিবীর মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের একেবারে খড়খড়ে যে জায়গাতে 1000 বছর পানি হলেও সেখান থেকে ফসল উৎপন্ন হওয়া অসুবিধার কারণ, ফসল উৎপন্ন অসম্ভব নয়। সেই আরবের জমিন পুরো পাথর আর পাথর। যারা হাজার উমরাতে গিয়েছে আপনারা জানেন, যেদিকেই তাকাবেন পাথর আর পাথর। আর এমন একটা সময় হুজুরকে পাঠিয়েছেন যে কওমের কাছে, যে জমিনটা সেটাও পাথর, যে কওমের কাছে পাঠিয়েছেন সেই পুরো কওমটা জাজিরাতুল আরবের যে সমস্ত লোকেরা বসবাস করত তাদের দিলটাও পাথর। দিল পাথর। যদি দিল পাথর না হতো তাহলে নিজের বাপের গলায় দড়ি বেঁধে কেউ মানুষ বেচার মান্ডিতে নিজের বাপকে বিক্রি করতে যেতে পারে। যদি দিল পাথর না হতো, যে স্ত্রীর সাথে লাইফ পার্টনারের সাথে তারা বেড শেয়ার করে সেই স্ত্রীকে তারা নিজের পায়ের জুতো বলে মনে করে। মনে রাখবেন, যদি সেই জামানার লোকেদের দিলটা পাথর না হতো তাহলে নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানকে মাটি খুঁড়ে পুঁতে দিতে পারে। কথা বলে বিশ্বাস করুন, যদি ওই জামানার লোকেদের অন্তরটা পাথর না হয় তাহলে মনে রাখবেন মুসলমান, ওই জামানাতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ওই জামানায় নিজের বাপ মারা যাওয়ার পরে সৎ মাকে ছেলে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে পারে। তাদের দিল পাথর। দিল পাথর। মানুষের রক্ত নিয়ে হোলি খেলা, মানুষের মুন্ডু নিয়ে ফুটবল খেলা যে জামানার কাজ ছিল। আল্লাহ যে জমিন রাসূলের জন্য পছন্দ করলেন, জমিনও পাথর, মানুষগুলো পাথর, তাদের দিল পাথর, তাদের জবানও পাথর। আর তারা যার উপাসনা করে, ইবাদত করে, ওয়ার্শিপ করে, সেই দেবতাগুলো তারাও পাথর। পাথর আর পাথর। আল্লাহ সব নবীকে পাঠালেন সমুদ্রের ধারে উর্বর জমিতে, যেখানে বীজ ছড়ালে ফসল হবে, যেখানে ছিপ ফেললে মাছ হবে। মনে রাখবেন, যেখানে মৌসুম ঠিক আছে। আর এমন একটা জায়গা রাসূলের জন্য পছন্দ করলেন যে জায়গাতে না ফসল ফলবে, না কোনো পুকুরের নদী সমুদ্রের গল্প আছে। আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ আপনার নবীকে ওই আরবের মতো জায়গায় আপনি পাঠালেন কেন? আপনার নবী তিনি তো বড় মাহবুব, আপনার সবচেয়ে প্রিয়। আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে জায়গাটা যত নরম হবে
সেই জায়গাতে সেই হিসাবে আমি আল্লাহ আমার রিসালাতকে পাঠাবো। আর যে জায়গা যত কঠিন হবে আমি আল্লাহ আমার আযম নবীকে পাঠাবো। মাওবাদী এলাকা, পাহাড় অঞ্চল এলাকা, আমাদের পাঁচলা থানার পুলিশ পাঠালে টিকবে, ঝাড়গ্রামে টিকবে। ওখানে সেই রকম দুধে আইএস অফিসার আইপিএস অফিসার লাগবে যারা তাদের সাথে লড়াই করতে পারবে। জলে জঙ্গলে মাঠে ময়দানে যারা তাদের সাথে লড়াই করতে পারবে সেই রকম লেভেলের অফিসার লাগবে। তা আরবের লোক যেরকম ছিল আমার নবী পাককেও আমার আল্লাহ সেই রকম নবীকেও আরবের লোকের কাছে পাঠিয়েছেন। জমিন পাথর, জবান পাথর, দিল পাথর, মাবুদ পাথর। আল্লাহ রাসূলকে পাঠালেন আর বললেন আমার হাবিব এই পাথরগুলো উঠাতে হবে আর তোমাকে এগুলোকে মোম বানাতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী ওই পাথরগুলোকে মোম বানানো শুরু করলেন, ঘষা মাজা শুরু করলেন। মুস্তাফার নূরের বরকতে ওই পাথরগুলো এমন হলো যারা ছিল পায়ের তলায়, দুনিয়া সারা পৃথিবী যে আরবকে গালিগালাজ করত, যে আরবের লোককে বড় বড় অসভ্য বলে দুনিয়া গালিগালাজ করত, সেই মানুষগুলোকে রাসূলুল্লাহ এমন তারবিয়াত দিলেন। আমার নবী শেষে জানিয়ে দিলেন আসহাবি কান্নুজুম, এরা আগে পাথর ছিল, আমি মুস্তাফার বরকতে আল্লাহ আসমানের সিতারা। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোন সেলিব্রিটিকে নয়, দুনিয়ার কোন ফেমাস পার্সোনালিটিকে নয়, মিলিয়নিয়ার বিলিয়নিয়ারকে নয়, যদি হিদায়াত পেতে চাও, যদি আমার জান্নাত পেতে চাও, যদি মাকসাদে মঞ্জিল ফাইনাল ডেস্টিনেশনে যদি তুমি পৌঁছাতে চাও, তাহলে আমার রাসূলুল্লাহর ওই নক্ষত্র সম সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনতে হবে, তাদের ইত্তেবা করতে হবে। আমি আল্লাহ জানিয়ে দিই তোমাদের নসিবকে আমি আল্লাহ চমৎকার বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদের মতো একটা অসভ্য জাতি যারা ছিলেন আগে পূর্বে, সেই জাতিকে কনভার্ট করে পৃথিবীর সেরা জাতি বানালেন। যে জাতি লেখাপড়ার ল জানতো না, যারা লেখাপড়া কি জিনিস জানতো না, তবে কবিতা ভালো বানাতে পারতো, মুখে মুখে কবিতা বানাতে পারতো, উঠতে বসতে। এই ক্রেডিটটা আরবদের ছিল। আমরা ওদিকে না যাই। আরবের লোক কোনোদিন স্কুল দেখেনি, কলেজ দেখেনি, ভার্সিটি দেখেনি, একেবারে অসভ্য বর্বর। সেই জাতিটা তারা কিভাবে রাসূলুল্লাহর সোহবতে পরিবর্তন হয়ে গেল, মনে রাখবেন সেই জাতির উম্মতেরা পরবর্তীতে এমন সায়েন্সের ডিপার্টমেন্ট, জিওলজি ডিপার্টমেন্ট, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, ভূবিদ্যা, আপনার সমস্ত ডিপার্টমেন্টে সেই জাতির উম্মতেরা রাসূলের সমস্ত ভক্তরা এমন কাজ করেছে, ইউরোপ আর আমেরিকা আমাদের কাছ থেকে ধার করতে বাধ্য হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যখন কেউ স্কুলের নাম শুনে, কলেজের নাম শুনে, যখন ইউনিভার্সিটির কোনো কনসেপ্ট দুনিয়ার মানুষের কাছে ছিল না, তখন রাসূলুল্লাহর তারবিয়াত করা উম্মত সিলসিলা এসে পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম ইউনিভার্সিটি কায়েম করেছিলেন, তিনি রাসূলের একজন পুরুষ গোলাম নন, তিনি একজন নারী গোলাম। নাম হলো ফাতেমা আল ফিহরি। তিনি মরক্কোর ফেজ শহরে আল কারাওয়াইন ইউনিভার্সিটি স্থাপন করে আমেরিকা, ইউরোপ সহ আজকে যারা আমাদেরকে অশিক্ষিত বলে গালিগালাজ করে, তাদেরকে রাসূলের গোলাম দেখিয়ে দিয়েছে। মুস্তাফার যারা গোলাম হয়, রাসূলের সোহবতে যারা আসে, তারা আনপড় থাকে না। কোরআনের সোহবতে যারা আসে, তারা জাহেল আর মূর্খ থাকে না। আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, আখিরাতের সমস্ত ইলম আল্লাহ তাদের সিনাতে দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, রাসূলের সংস্পর্শে চেঞ্জ হয়ে গিয়েছে। এক সময় মেয়েরা রাস্তায় বেরোতে পারতো না, রাসূল আসার আগে। আমি তো বলি সমস্যা যখন অনেকগুলো থাকে না, সমস্যা যখন অনেক, ডাক্তারের কাছে গিয়েছেন, প্রেশার, ডায়াবেটিস, আপনার অনেক সমস্যা, ডাক্তার আপনাকে এক পিস পুরিয়া দিল, আপনি বলবেন এতে কি হবে মিয়া? ডাক্তার বাবু বলছে এইতেই এক গুলিতেই কাজ, তুমি যাও না।
অনেক সময় সমস্যা অনেক, কিন্তু সমাধান একটা। আপনি একটা ঘরে ঢুকবেন, আমাদের ছেলেরা সব শহরে থাকে, বাইরে টাইরে থাকে, অনেক দিন পর পর ঘরে আসে, ঘর তালা বন্ধ পড়ে থাকে, 2 বছর 2.5 বছর 3 বছর পরে বাড়িতে আসে, 2 থেকে 3 দিন তাদের টাইম লাগে ঘরটা সাফ সুতরা করতে। তো এই বদ্ধ ঘর, অন্ধকার ঘর, সেখানে সাপ আছে, বিছে আছে, দীর্ঘদিন পড়ে আছে, চিপকেলি, আপনার ফড়ি, বিষধর কীট পতঙ্গ সব আছে। সেই রকম এক ঘরেতে আপনি যখন ঢুকবেন, আপনার তো বিপদ আছে না নাই? আছে। এখন সমস্যা অনেক, কিন্তু আপনি ঘরে ঢোকার আগে একটা যদি সমাধান করে দেন, আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ঘরে ঢোকার আগে অন্ধকার ঘরটাকে লাইট জ্বালিয়ে দেন, কথা বলেন, লাইট জ্বালিয়ে দেন। লাইট জ্বালাতে দেরি, দেখবেন যে কটা বিষধর জন্তু আছে যারা নিরাপদে অন্ধকারে ঘোরাঘুরি করছিল, এইবারে তারা কি করেছে, তারা যে যার জায়গার ভিতরে গিয়ে হাজির। আল্লাহ কবুল করেন হুজুর কেবলার সেই শুরুর সময় থেকে একেবারে আলিয়া মাদ্রাসাতে দারসুল তাদরিসের মাহফিল থেকে এই পর্যন্ত আল্লাহ নেক হায়াত আতা করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। প্রত্যেকেই এসেছেন, কথা বলেছেন, হুজুরও বলবেন। তারপরে আমাদের সকলের প্রিয় আমাদের মুফতি শফিকুল ইসলাম সাহেব, আমাদের মুফতি রোস্তম হুজুর, সবাই আমরা বরকতান তাবাররুকান এসেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন হুজুর কেবলা রুহানি দোয়া নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা শেষ, খালি ঘরে ঢুকবেন, লাইট জ্বালিয়ে দেন, কোথায় চলে গেল? সব দেখবেন ভিতরে চলে গিয়েছে। মনে রাখবেন, সমস্যা যখন অনেক, তখন আল্লাহ পৃথিবীবাসীর জন্য একটি সমাধান দিয়েছেন। কত যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পলিটিক্যাল সমস্যা, ইকোনমিক্যাল সমস্যা, সোশ্যাল সমস্যা, সব জায়গাতে তামাম পৃথিবী ত্রাহি ত্রাহি করছে, মানবতা চিৎকার করছে, বাঁচবো কি করে, পানি পানি করে চিৎকার করছে। ওই সময়তে এতগুলো সমস্যার একটি স্টেটমেন্ট আল্লাহ আরশে আজিম থেকে সরজমিনে আজকের তারিখে তিনি নামিয়ে দিলেন। সাল 570, 12 রবিউল নূর, ইংরেজি 22 এপ্রিল, বারটা সোমবার, সময়টা সুবহে সাদিক, ঘড়ির কাঁটায় 4টে বেজে 20 মিনিট। সাইয়্যিদা আমিনা কাতুলারা, হালিমা কি আঁখোं का तारा, शिकस्ता दिलों का सहारा, আমার রাসূলুল্লাহকে দিলেন, দিয়ে বললেন এই অন্ধকার পৃথিবীর এতগুলো সমস্যা আমি রাসূলকে নূর করে পাঠালাম। হুজুরের নূরে तमाम পৃথিবীর সব সমস্যার সমাধান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদে মিলাদুন নবী। জিন্দাবাদ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হুজুর এসেছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের খিদমতে দেবেন। আল্লাহ সকলকে আশা কবুল করেন। মহব্বতে উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। পাঁচলা দরবার শরীফ, পাঁচলা দরবার শরীফ, মুস্তাকে আলা হযরত তাআলা হুজুর পীর কেবলা মিলাদুন নবীর মাহফিল।